everyone, welcome Master House 24 and Happy New Year. আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইথ ক্লোজ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। চলো আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি আমরা যখন গ্যাপ ফিলিং পূরণ করতে যাই তখন কিন্তু আমরা অনেক সমস্যা পড়ে যাই। আজকে আমাদের সেই গ্যাপ ফিলিংয়ের নাউন, হাউ টু ইউজ নাউন ইন ইংলিশ গ্রামার ইন গ্যাপ ফিলিংয়ে আজকে আমরা চমৎকারভাবে সেই বিষয়টি আমাদের জানবো এবং আমাদের বাস্তব জীবনে সেটি ব্যবহার করার চেষ্টা করব। তাহলে প্রথমে নাউন কাকে বলে সেটা তো আমরা জানি, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। তাহলে সেই নাউনটা না গ্যাপের মধ্যে আমরা কীভাবে ইউজ করতে পারি, চলো সেই বিষয়টি জানার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা সেটা কি, যে আমরা অনেক সময় দেখতে পারি সেন্টেন্সের শুরুতে কিন্তু গ্যাপ আছে এবং তারপরে ভার থাকে। তাহলে প্রথমে আমাদের গ্যাপ রয়েছে, সেখানে অবশ্যই আমরা জানি বন্ধুরা যে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ফর এক্সাম্পল হিসেবে আমরা একটি উদাহরণ বলি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমে দেওয়া রয়েছে অনেস্ট রয়েছে, ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ, তাহলে এর সঠিক উত্তরটা কী হবে? তাহলে অনেস্ট ইজ দি বেস্ট পলিসি। আরও আমরা বলতে পারি বন্ধুরা সেখানে ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াক রয়েছে, তাহলে ওয়াক তো আমরা জানি ভার, কিন্তু এখানে যেহেতু প্রথমে আমাদের সাবজেক্টের প্রয়োজন আর সাবজেক্টটা অবশ্যই নাউন হয়, তাহলে এখানে আমরা ওয়াককে আমরা কী করব? তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি। নেক্সট পয়েন্ট আমরা যাবো বন্ধুরা, সেটি হচ্ছে শূন্যস্থানে বাম দিকে আর্টিকেল এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে তখন আমরা কি ব্যবহার করব সেই গ্যাপ ফিলিংয়ে বা গ্যাপের জায়গায়। তাহলে সেখানে আমরা ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি, হি হ্যাজ ডান এ ড্যাশ ফর মি। তাহলে এখানে অবশ্যই একটা নাউনের দরকার। তাহলে হি হ্যাজ ডান ডিউটি ফর মি, তাহলে এখানে ডিউটি নাউন হিসেবে বসেছে। নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি, শূন্যস্থানে বাম দিকে প্রিপোজিশন এবং ডান দিকে প্রিপোজিশন, মানে দুই পাশে প্রিপোজিশন রয়েছে। তাহলে মাঝখানে অবশ্যই আমাদের কি প্রয়োজন? সেখানে অবশ্যই আমাদের নাউনের প্রয়োজন। আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি বন্ধুরা, সেটা হচ্ছে হি বিলিভস মি ইন ওয়ার্ক আছে, ওয়ার্ক ফর দি ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে ওয়ার্ক থেকে ওয়ার্কিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বিয়ার। নেক্সট আমাদের বন্ধুরা সেটা হচ্ছে শূন্যস্থানে বাম দিকে প্রিপোজিশন থাকলে এবং শূন্যস্থানে নাউন বসে, সেটা আমরা জানার চেষ্টা করি। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ উইদাউট আছে, এবার ওয়ার্ক আছে। তাহলে যে ওয়ার্ক আছে উইদাউট কিন্তু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন পরে আমরা জানি নাউন বসে, তাহলে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক থেকে ওয়ার্কিং হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ উইদাউট ওয়ার্ক। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের বন্ধুরা শূন্যস্থানে বাম দিকে অক্সিলারি ভার্ব এবং ডান দিকে নাউন থাকলে শূন্যস্থানে নাউন বসে, অবশ্যই আমরা সেটা বোঝার চেষ্টা করব। ফর এক্সাম্পল হিসাবে বলতে পারি আমি কি, হি হ্যাজ বিলিভ ইন আল্লাহ, আল্লাহ অলওয়েজ। তাহলে হ্যাজ আছে, হ্যাজের পরে এখানে বন্ধুরা বিলিভ আছে, BELIEV, বিলিভ, এখানে কিন্তু ভার্ব হিসেবে আছে, তাহলে এটা নাউন হবে। তাহলে নাউনটা কী হবে? হি হ্যাজ বিলিভ ইন আল্লাহ অলওয়েজ। তাহলে আমরা জানি কি, যে হ্যাজ এখানে আছে, তাহলে বিলিভ তার আল্লাহর প্রতি সর্বদা বিশ্বাস আছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আমরা আজকে দেখতে পারলাম কিভাবে নাউন গ্যাপে আমরা ইউজ করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর বন্ধুরা যাতে এই বিষয়টি জানতে পারে। আর কথা শেষ করার পূর্বে তোমাদেরকে আবারও নতুন বছরে হ্যাপি নিউ ইয়ারকে জানিয়ে সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।